মগরাহাট ২ নম্বর ব্লক মোহনপুর গ্রাম পঞ্চায়েত ও আমরাতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুজয় বিশ্বাস নামে এক যুবক ইলেকট্রিক মিটার দেওয়ার নাম করে প্রচুর টাকা লুট করেছে বলে জানা যায়। এলাকার সাধারণ মানুষ শুধু মিটারের অপেক্ষায় দিন গুনছে, কিন্তু মিটার নিতে এত সময় লাগবে কেন? কারণ টাকা চলে গেছে দালালের হাতে। তারা টাকা দিয়ে রেখেছে ৫০০ থেকে ৫০০০ ইলেকট্রিক মিটার লাগবে। কিন্তু এলাকার সাধারণ মানুষ বিশ্বাস করেছিল সুজন বিশ্বাসকে। কে এই সুজন বিশ্বাস? সে কি করে মিটার দেবেন জনগণকে? জানা যায় ঝিঙ্কিরহাট বাজারে একাধিক দোকানদারের কাছ থেকে প্রতিদিন চোরাই লাইনের ইলেকট্রিক লাগিয়ে ১০ থেকে ২০ টাকা তোলেন। শুধু তাই নয়, ২ বছর থেকে ৪ বছরের অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ মিটারের জন্য। তিনি কোনো ইলেকট্রিক দপ্তরে কাজও করেন না। কি করে এত সাহস পান? আসুন কথা বলে জেনে নেওয়া যাক কি অবস্থা ঝিঙ্কিরহাটের সাধারণ জনগণের। অশোক ঘোষ নামে এক কন্ট্রাক্টর বলেন, দীর্ঘদিন এই বিষয় নিয়ে আমি ইলেকট্রিক অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও কোনো ব্যবস্থা নেননি সুজনের বিরুদ্ধে। আপনাদের ৫০০ টাকায় দিয়েছিলাম একেবারে। তারপরে মিটার দেওয়ার সময় আবার ছাড়নি তো দিতাম। মিটার দেয় না? না। কি বলেছে? বলেছে ওই দেবো দিয়েই এই এর পরে ওই পুজোর পরে এই করে দেয়নি। আপনার নাম কি? ছাড়ানি সর্দার। টাকা নিয়ে ৫০০ টাকা নিয়েছে। কিসের জন্য নিয়েছে? মিটার দেওয়ার জন্য। কত বছর? এই ২ বছর ২ মনে হচ্ছে। না দেয়নি। টাকা নিয়েছে? ওই উপরে ধান ঠেঁয়াচ্ছিলাম, ভয় দেখিয়ে নিল, বললো টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ ১০০০ নয় ৫০০, ৬০০ টাকা বলেছিল, ৫০০ টাকা দিয়েছি। ইলেকট্রিকের লাইন, আপনি তো চাকরি করেন না, কিভাবে টাকাগুলো তুলছেন? টাকাগুলো তুলছি বলতে মানে এরিয়ায় তো বিভিন্ন মিটার দেবার নাম করে টাকাগুলো নিয়েছেন। মিটার আমি তো যার টাকা নিয়েছি সবার মিটার দিচ্ছি, কারণ মিটার দিন এরকম কোনো কমপ্লেন আছে ৪ বছর হয়ে গেছে ৫০০ টাকা করে নিয়েছে। ভিডিও আমার কাছে ফুটে যাচ্ছে। সে যা হয়েছে আমি যার টাকা নিয়েছি তার মিটার দিন এরকম কোনো লোক নেই, দিয়ে দিয়েছি, ঠিক আছে। মিটারটা আপনি কী করে দিচ্ছেন? আপনি তো ইলেকট্রিক অফিসে চাকরি করেন না। আর এই উত্তরটা আমি দিতে পারছি না, কীভাবে দিই না দিই এই উত্তরটা আমি দিতে পারছি না, ঠিক আছে। আপনি তো ইলেকট্রিক অফিসের সাথে চাকরি করেন না, যোগাযোগ নেই আপনার সঙ্গে, কীভাবে মিটারগুলো পাচ্ছেন আপনি? এই সিস্টেমটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, ঠিক আছে। মিটার যে কোনো প্রকার আছে সেটা কথা না, ঠিক আছে। না, আপনি কি এই এরিয়ায় কাজ করেন? করি, টুকিটাকি কাজ করি, আমরাতলা এরিয়া সব জায়গায় করি। সব জায়গায় কাজ করেন, কিন্তু মিটার আপনি দেন? কত টাকা করে নেন? আমি কেবিল করছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কেবিল করছিলাম, কোম্পানির সঙ্গে রেট নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, তাই বন্ধ করে দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনার নামে যে এইসব তুলতেছে, যে মিটার নিয়ে টাকা দেন, এটা কি ভুল কথা? আমি তো বলি ভুল কথা। তো কন্ট্যাক্ট ম্যান, এখানে সুজন এইরকম টাকা লুট করে বেড়াচ্ছে, আপনি কি বলবেন? পাবলিকে সবাই এসে বলে আমার কাছে, আমি সাহেবদের কাছে বলি, উস্তি অফিস কোনো রকম কোনো দায়িত্ব নেয় না, এমনকি ডিএম সাহেবও নেয় না। আপনি জানিয়েছিলেন? অনেকবার জানি, এর আগে যতগুলো সাহেব আছে তাদের সবাইকে জানিয়েছি। আচ্ছা, টাকা তো প্রচুর টাকায় লুট করেছে এই হাটের মধ্যে। ও শুধু হাট নয়, ওদিকে শেখপাড়া আছে, সর্দারপাড়া আছে, এদিকে মাছখালি আছে, কাঁটাখালি আছে, এদিকে উচ্চখালি আছে, অনেক জায়গা। কত লোক আমার কাছে এসে কমপ্লেন জানায়, আমি পরিষ্কার বলে দিচ্ছি যে যাকে দিয়েছেন তার কাছ থেকে বুঝে নেন, আমি বলতে পারবো না। আচ্ছা, আপনার নাম? আমার নাম অশোক ঘোষ, আমার ফার্মের নাম ঘোষ ইলেকট্রিক্যাল। দেখুন, আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমার কাছে প্রচুর অভিযোগ আসে। বিভিন্ন লোক বিভিন্নভাবে অভিযোগ করে, সাধারণ মানুষ প্রত্যেকের থেকে কিছু পয়সাও নিয়ে, কারণ মিটার দেওয়ার নাম করে অনেক কিছুই করে। তো হাটের ভিতরে যে বিষয়টা, হাটের ভিতরে প্রচুর গণ্ডগোল হয়, সেখান কিছু অভিযোগ আমার কাছে এসে দোকানদাররা আসে যে 25-30 টাকা পর্যন্ত ওরা মানে কানেকশান, একটা লাইট দিয়ে কানেকশান দিয়ে ওরা পয়সাটা নেয়। অনেকেই বলে যে সুজন বিশ্বাস এইভাবে লাইনটা ওর মিটার থেকে হোক কী হোক সেটা আমি জানি না ঠিক, তবে সুজন বিশ্বাসই লাইনটা দেয় ওর ভিতরে। ও কীভাবে দেয় সেটার তো তদারকি আমার কাছে যখন আসে, আমি আয় অথরিটিকে জানিয়েছিলাম, জানি না ওরা কী পদক্ষেপ নিয়েছে। এবং আমি চাই হাটের ভিতরে যে সুন্দর পরিবেশ একটা তৈরি করেছি, সেই সেটের জন্য আমি আমার মিটারে আবেদন করেছি আমার হাইওয়ে অথরিটিকে বা আপনার অফিসকে। তো যত শীঘ্র সম্ভব যদি ওই মিটারটি লাগিয়ে এবং জনসাধারণ যে আমাদের যে দোকানদাররা আছে তাদের লাইট দিতে পারলে আমরা খুব খুশি হব।
এলাকায় তো টাকা লুট করেছে, মিটার দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আগেও বললাম যে প্রচুর মানুষ আমার কাছে অভিযোগ করে, সেই অভিযোগ আমি কিন্তু অফিসকে জানিয়েছি।